ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী জানান, ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরে একটি দোতলা ভবনের ২২টি কক্ষে এই সেল পরিচালিত হতো। কমিশন গঠনের ১৩ দিনেই ৪০০ গুমের অভিযোগ জমা পড়েছে কমিশনে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হতে পারে এমন অনেক ব্যক্তিদের রাখা হতো আয়নাঘরে। সেখানেই দিনের পর দিন চলত অমানবিক নির্যাতন। এমন অভিযোগের প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আয়নাঘর থেকে তো অনেক ফেরত আসছে, আবার অনেকে আসে নাই, অনেক লোক আসে নাই। তো আমরা তো উই আর মেকিং ইনকোয়ারিজ ইনটু দ্যাট। উই আর ইয়েট টু কমপ্লিট আওয়ার ইনকোয়ারি শেষ না করা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমরা এ পর্যন্ত around 75 people have given their statements to this commission. বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের তলব করা হবে। তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসিকিউশন হবে on the charge sheet filed by the investigating agency, but the investigating agency may make use of the materials that will be reflected in our report. বুঝতে হবে এটা। আমরা তো পুলিশের কাজ করতেছি না, আমরা তো চার্জশিট দিব না কারোর বিরুদ্ধে। গুমের অভিযোগ জানানোর সময়সীমা 10 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।